1971 সালের ডিসেম্বর ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের অন্যতম গৌরবোজ্জ্বল ও কূটনৈতিক বিজয়ের দিন। এদিন স্বাধীন বাংলা মানচিত্রের বৈধতা আন্তর্জাতিক স্বীকৃতি পায় এবং রণাঙ্গনেও আসে বিশাল সাফল্য। যশোর মুক্ত হওয়ার ঘটনাটি ছিল সামরিক কৌশলের চেয়েও বড় এক জনযুদ্ধের বিজয়। যশোর ক্যান্টনমেন্ট ছিল দক্ষিণ পশ্চিমাঞ্চলে পাকিস্তানি বাহিনীর সবচেয়ে বড় ও শক্তিশালী ঘাঁটি। তারা ভেবেছিল এই দুর্গ অভেদ্য। সকাল থেকেই চিত্রটা বদলে যায়। ভারতীয় সেনাবাহিনী ও মুক্তিবাহিনীর যৌথ কমান্ড যখন তিন দিক থেকে সাঁড়াশি আক্রমণ শুরু করে, তখন পাকিস্তানি বাহিনী পালানোর পথ খুঁজতে থাকে। এই যুদ্ধে সাধারণ মানুষের ভূমিকা ছিল গোয়েন্দার মতন। গ্রামের সাধারণ কৃষকরা মুক্তিযোদ্ধাদের দেখিয়ে দিয়েছিলেন পাকিস্তানিরা কোথায় কোথায় মাইন পুঁতে রেখেছে এবং তাদের গোপন বাংকারগুলো কোথায়। সবচেয়ে নাটকীয় ঘটনা ঘটে দুপুরে। পাকিস্তানি সেনারা যখন বুঝতে পারে তারা অবরুদ্ধ হয়ে পড়েছে, তখন তারা ক্যান্টনমেন্ট ছেড়ে খুলনার দিকে পালাতে শুরু করে। পালানোর সময় স্থানীয় জনতা ও গেরিলা মুক্তিযোদ্ধারা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতদিন যে ক্যান্টনমেন্ট ছিল সাধারণ মানুষের জন্য ভয়ের মৃত্যুকূপ, বিকেলে সেই ক্যান্টনমেন্টে হাজার হাজার জনতা জয় বাংলা স্লোগান দিয়ে প্রবেশ করে। সাধারণ মানুষ, ছাত্র, কৃষক সবাই মিলে ক্যান্টনমেন্টের ভেতরে আটকা থাকা বন্দীদের উদ্ধার করে। প্রথম জেলা সদর হিসেবে যশোরে ওড়ে স্বাধীন বাংলাদেশের পতাকা। এটি কেবল সেনাবাহিনীর বিজয় ছিল না, এটি ছিল সেই সব সাধারণ মানুষের বিজয় যারা 9 মাস ধরে এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলেন। এদিন বেলা 11টায় ভারতের লোকসভায় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন। এটি ছিল বাংলাদেশের জন্য সবচেয়ে বড় কূটনৈতিক বিজয়। এর ফলে মুজিবনগর সরকার আন্তর্জাতিক বৈধতা পায়। পাকিস্তান এর প্রতিবাদে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। বিকেলের মধ্যেই যশোর জেলা শত্রুমুক্ত হয়। এটি ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত হওয়া জেলা সদর। পাকিস্তানি বাহিনী তাদের শক্তিশালী দুর্গ যশোর ক্যান্টনমেন্ট ছেড়ে খুলনার দিকে পালিয়ে যেতে বাধ্য হয়। এদিন মেহেরপুর, ঝিনাইদহ, লালমনিরহাট, সুনামগঞ্জ, ফেনী এবং কুড়িগ্রামের বড় অংশ হানাদার মুক্ত হয়। এই দিন নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে। সোভিয়েত ইউনিয়ন ও পোল্যান্ড বাংলাদেশের জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতি প্রস্তাবের বিরোধিতা অব্যাহত রাখে। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথেই।